আরে মুরগি আনলেই খালি আলু দিয়ে ঝোল করে খাচ্ছ নাকি? একবার এভাবে দই দিয়ে বানিয়ে খাও। স্বাদের ঠেলায় আপনাকে 500 মুরগি আর 1 হাঁড়ি ভাত যে কখন থলিতে ঠেলে দেবে আপনিও জানতে পারবেন না। আপনার ফোনের আলমারিতে এই রান্নাটা লক করে দিন, পরে আবার ভুলে গেলে আবার খুঁজে বের করতে পারবেন চাবি দিয়ে। এবারে বেশ কিছুটা মুরগির মাংস 500 গ্রাম আমি এখানে নিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মেখে রেখে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু মাংসটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। এবারে একটা ঘুরুনি মেশিন নিতে হবে। আপনার বাড়ি যেটা না থাকে তাহলে নেওয়ার দরকার নেই, একটা সিলেতেনে বেটে নিলেই হয়ে যাবে। কাজু বাদাম, লঙ্কা, আদা রসুন বাটা দিয়ে এটাকে বেটে একটা সাইড করে রাখতে হবে। আর যে মাংসটা ভালো করে মশলা মেখে রেখেছিলাম, মানে স্বাদ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে, সেটাকে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিতে হবে। গায়ে যারা একটা স্পট ভাব হয় সেরকম ভেজে নিতে হবে। গোটা গরম মশলা আর কিছুটা গোলমরিচ দিয়ে দিতে হবে ফোড়নে, আর কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিতে হবে। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, ওই যে মশলাটা রেডি করে রাখা হয়েছিল সেই মশলাটা দিয়ে দিতে হবে। মিক্সি ধোয়া একটু জল দিয়ে দিতে হবে। আর অপরদিকে বেশ কিছুটা চাটুর মধ্যে জিরে আর গোটা গরম মশলা এটাকে ভালো করে টেনে এটাকে গুঁড়ো করে নিতে হবে। এবার এখানে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন, চিনি, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দেওয়ার পরে ফ্যাটানো টক দইটা যখন দেবে একদম লো টু মিডিয়ামে রেখেই টক দইটা দেবে বন্ধুরা। তারপরে বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে একদম ভালো করে মশলা কষিয়ে নিয়ে গরম জল ঢেলে দিতে হবে। যখন ফুটে যাবে এবারে ওই ভাজা মশলাটা এর মধ্যে অ্যাড করে দিতে হবে। যেই ভাজা মশলাটা জিরে, গোটা গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে গরম গরম 1 হাঁড়ি ভাতের সাথে পরিবেশন করে দেখুন, মারাত্মক লেভেলে লাগবে। গরমের সময় মাংস খাবো না কেউ আর বলবে না, 1 হাঁড়ি ভাত এটা দিয়েই সাবার হয়ে যাবে। কেমন লাগলো জানিও, বাই।